দেখো এখানে অনেকগুলা প্রশ্ন আছে একই প্যাটার্নের, ঠিক আছে। এখানে জাস্ট সমীকরণগুলো দেখতেছো, এগুলো শর্ট সিলেবাসের বাইরে। এইখান থেকে একটা এমসিকিউ তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়, সাস্ট, গুচ্ছ, মানে যে কোনো ইউনিভার্সিটিতে আসার মতো এগুলো তোমার কি শর্ট সিলেবাসের বাইরে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো আমরা একটা প্যাটার্ন পড়বো, আদর্শ সমীকরণ। ধরো ওয়াই ইকুয়াল টু এ সাইন, খুবই শর্টকাট, ঠিক আছে, 2π/λ বিটি মাইনাস এক্স, মানে এই সমীকরণের সাথে মিলাবো বা এই রকম টাইপে আসে, এটা হলো আদর্শ সমীকরণ। এটার ক্ষেত্রে তোমার সবসময় বের করতে বলবে ব্যাক, তরঙ্গ ব্যাক কত, অথবা রৈখিক ব্যাক কত, বা নর্মালি ব্যাক কত, ঠিক আছে। এটা আমরা কিভাবে বের করব? একদম সহজ। দেখো এখানে লিখবা টি এর সহগ। কিসের সহগ? টি এর সহগ। নিচে কি লিখবা? নিচে হলো এক্স এর সহগ। শেষ। আর মডুলাস দিলাম কেন? কারণ প্লাস মাইনাস থাকলে তুমি শুধু প্লাসের গুলাই নিবা বা প্লাস দিয়ে হিসাব করবা, ঠিক আছে। দেখো এইখানে যে ম্যাথগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই তোমার বের করতে বলছে কি রৈখিক বেগ। হয়তো বা একটু প্রথমে দেওয়া আছে যে একটি তরঙ্গের রাশির সমীকরণ এটা, অথবা অগ্রগামী তরঙ্গের সমীকরণ এটা, রৈখিক বেগ কত বা তরঙ্গ বেগ কত, এইভাবে আসছে প্রশ্নগুলো, ঠিক আছে। প্রত্যেকটা আমি জাস্ট সমীকরণটা লিখছি। দেখো শর্টকাটে আমরা কীভাবে লিখবো, এটা যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে তাই রাজশাহীতে গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। কীভাবে লিখবো? দেখো টি এর সহগ বাই এক্স এর সহগ। টি এর সহগ কত? 20, এক্স এর সহগ কত? 10। এটা কিন্তু হুবহু আসছে। উত্তর কত? 2। কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ডও লাগে নাই কিন্তু। এটার ক্ষেত্রেও মানে অন্য কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট তুমি দেখবা কি এক্স এবং ওয়াই এর সহগ। এইখানে কি উপরে কি হবে? টি এর সহগ। টি এর সহগ কত? 2π, ঠিক আছে। এটা আসছিল কৃষি ইউনিভার্সিটি সিলেটে 15-16 সালে। নিচে কি হবে? 1.57। আগে ক্যালকুলেটর ইউজ করা যেত তাই এরকম আসছে। তো তাও যদি না পারো এটা এমনিতেই পারা যাবে। 3.14, 3 এর অর্ধেক কত? 1.5। কাটাকাটি করলে ধরো তোমার 2, তার মানে 4-এর কাছাকাছি উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এটার উত্তর কত হবে? এইখানেও টি এর সহগ বা এক্স এর সহগ। টি এর সহগ কত? 20π, পাই সহ কিন্তু। তাহলে উত্তর কত হবে? এখানে 20π। আর নিচে কত? দেখো এক্স এর সহগ কত? 3π, তাহলে এখানে 3π। পাই পাই কাটা, 20-এর 3 দিয়া ভাগ করলে 6.67 এরকম আসবে, ঠিক আছে। দেখো এরপরেরটাতে আমরা যদি যাই, এটার ক্ষেত্রেও এখানে টি এর সহগ কত? 18π। নিচে কত হবে? এক্স এর সহগ। এক্স এর সহগ কত? 3π/100। এই 100টা উপরে চলে যাবে, তাই আমরা উপরে লিখে ফেললাম 100, ঠিক আছে। এটা কাটো, কত হবে? 6π কাটা, তার মানে উত্তর কত? 600। এটা কিন্তু ফার্স্টে আসছিল 17-18 সালে। এটা তোমরা নিজেরা কইরা আনসারটা বলো। এটা গুচ্ছ 20-21 সালে আসছিল, ঠিক আছে। এটার আনসারটা তোমরা বলো যে এইখানে সবগুলার কিন্তু ব্যাগ বের করতে বলছিল, ঠিক আছে। ব্যাগ বের করতে বলছে, ব্যাগ ইকুয়াল টু কত। এইটার আনসারটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও, 5 নম্বরটার।